আমরা আজকে দেখো ত্রিকোণমিতির কোষে দেখি 23-2 বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ 6, 7, 8, 9, 10, 11 সেই প্রশ্নগুলো সমাধান পদ্ধতি দেখে নেব। কেমন? প্রথমেই দেখো 6-এর 3, 4, 5 এবং 7 এই কটি প্রশ্নের সমাধান পদ্ধতি আমি তোমাদের সাথে আলোচনা করব। এই যে 6-এর 1 নম্বর, 2 নম্বর এবং 6 নম্বর এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু তোমরা নিজেরা করার চেষ্টা করবে। কেমন? প্রথমে আমরা 6-এর 3 নম্বর প্রশ্নটির সমাধান পদ্ধতি দেখে নিই। দেখো 6-এর 3 নম্বর অঙ্কটি কি রয়েছে, যে দেখায় যে 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়ালস টু √3, অর্থাৎ এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইকুয়ালস টু কি দেখলাম, যে 2 tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো এবার আমরা পরের স্টেপে কি করব, দেখো tan 30 ডিগ্রির মানটা আমরা বসিয়ে দেব। 2 ইন্টু tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ডিভাইডেড বাই, দেখো নিচে যে কি রয়েছে 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1 মাইনাস tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাই 1/√3 আমরা হোল স্কোয়ার নিলাম, যেহেতু এখানে tan স্কোয়ার 30 ডিগ্রি রয়েছে। কেমন? পরের স্টেপগুলোতে দেখো আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, √3, অর্থাৎ এই যে বাম পক্ষ আছে তার মান এলো হচ্ছে √3। এখন দেখো ডান পক্ষ কিন্তু কি দেওয়া আছে, √3, তাহলে আমরা বলতে পারি যে এই লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, এবং তার জন্য আমরা এটা প্রমাণ করে দেখালাম, যেহেতু এর জন্য আমরা কি বলছি, এটা প্রুভড বা প্রমাণিত। কেমন? এবার আমরা 6-এর 4 নম্বর অঙ্কটির সমাধান পদ্ধতি দেখে নেব। দেখো 4 নম্বর প্রশ্নটি কি রয়েছে, প্রমাণ করতে হবে আমাদের এই সম্পর্কটি, অর্থাৎ √1 প্লাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি ইকুয়ালস টু সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি, এই সম্পর্কটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখিনি যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, √1 প্লাস কস 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস কস 30 ডিগ্রি। এবার পরের স্টেপে আমরা দেখো কি করলাম, কস 30 ডিগ্রির মান বসিয়ে দিলাম, সেটা কি না √3/2। তাহলে আমরা কি পেলাম, √1 প্লাস √3/2 ডিভাইডেড বাই 1 মাইনাস √3/2। এবার দেখো পরের স্টেপে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখো আমরা শেষ পর্যন্ত মান কি পেলাম, বাম পক্ষের মান আমরা শেষ পর্যন্ত পেলাম হচ্ছে 2 প্লাস √3। কেমন? এবার দেখো ডান পক্ষ কি দেওয়া আছে, সেক 60 ডিগ্রি প্লাস ট্যান 60 ডিগ্রি। এখন দেখো আমরা কি জানি যে সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2 আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে আমরা কি লিখতে পারি 2 প্লাস √3, অর্থাৎ ডান পক্ষের মানও কি এলো 2 প্লাস √3। তাহলে আমরা দেখলাম যে বাম পক্ষের মানও এলো 2 প্লাস √3 এবং ডান পক্ষের মানও এলো 2 প্লাস √3। তার জন্য আমরা কি লিখলাম, যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার জন্য আমরা এখানে লিখে দিলাম প্রুভড বা প্রমাণিত। কেমন? এখন আমরা এই 5 নম্বর প্রশ্নটি সমাধান পদ্ধতি দেখে নেব। কেমন? দেখো 5 নম্বর কি প্রমাণ করতে হবে না, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়ালস টু সেক 60 ডিগ্রি, অর্থাৎ এই সম্পর্কটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখে নিই যে বাম পক্ষ ইকুয়ালস টু কি, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু 2 tan স্কোয়ার 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। তো আমরা যথারীতি কি করছি, এই মানগুলো tan 30 ডিগ্রির মান, সেক 45 ডিগ্রির মান, কট 45 ডিগ্রির মানগুলো আমরা বসিয়ে দিলাম। কেমন? তাহলে এখানে আমরা প্রথমে কি পেলাম, 2 ইন্টু tan 30 ডিগ্রির মান হলো 1/√3, যেহেতু এখানে tan স্কোয়ার 30 ডিগ্রি রয়েছে তাই আমরা কি লিখলাম 2 ইন্টু 1/√3 হোল স্কোয়ার। কেমন? তারপরে পরে যে হর যেটা রয়েছে সেখানেও আমরা মান বসিয়ে দিলাম tan 30 ডিগ্রির। এবার দেখো tan স্কোয়ার 30 ডিগ্রি রয়েছে তাই আমরা এখানে লিখলাম 1/√3 তার হোল স্কোয়ার, প্লাস দেখো সেক 45 ডিগ্রির মান হলো √2, তো এখানে সেক স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে তাই আমরা লিখলাম √2 হোল স্কোয়ার, মাইনাস দেখো কট 45 ডিগ্রির মান 1, তো যেহেতু এখানে কট স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে তাই আমরা এখানে 1 স্কোয়ার লিখলাম। এরপরে দেখো আমরা পরের স্টেপে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখো আমরা ফাইনালি কি রেজাল্ট পেলাম, লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট এলো 2। কেমন? এখন দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া রয়েছে, সেক 60 ডিগ্রি। এবার দেখো সেক 60 ডিগ্রির মান কত, 2। তো আমরা একটু আগে দেখলাম যে লেফট হ্যান্ড সাইডের মান হয়ে এসেছে 2 এবং রাইট হ্যান্ড সাইডের মানও কি এলো 2 এলো, অর্থাৎ আমরা লিখতে পারলাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তার জন্য এটা প্রমাণিত। কেমন? এই সম্পর্কটি। এবার আমরা 6-এর এই 7 নম্বর প্রশ্নটির সমাধান পদ্ধতি দেখে নেব।
6-7 নম্বর অঙ্কটি দেখে নিই কি দেওয়া আছে। সাইন পাই বাই 3 ইন্টু ট্যান পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই 3 ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার পাই বাই 4। এটি আমাদের প্রমাণ করতে হবে। কেমন, তাহলে আমরা দেখে নিই যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে। সাইন পাই বাই 3 ইন্টু ট্যান পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই 3। তাহলে দেখো সাইন পাই বাই 3 অর্থাৎ সাইন 60 ডিগ্রি, ট্যান পাই বাই 6 অর্থাৎ ট্যান 30 ডিগ্রি, সাইন পাই বাই 2 অর্থাৎ সাইন 90 ডিগ্রি, কস পাই বাই 3 অর্থাৎ কস 60 ডিগ্রি। এবার আমরা কি করছি, সাইন 60 ডিগ্রির মান বসালাম, ট্যান 30 ডিগ্রির মান বসালাম, সাইন 90 ডিগ্রির মান বসালাম এবং কস 60 ডিগ্রির মান বসালাম। মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লেফট হ্যান্ড সাইডের মান এলো 1। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 2 সাইন স্কোয়ার পাই বাই 4। এবার সাইন পাই বাই 4 মানে হলো সাইন 45 ডিগ্রি। তো যেহেতু এখানে সাইন স্কোয়ার পাই বাই 4 আছে তাহলে আমরা কি লিখলাম, 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এবার দেখো সাইন 45 ডিগ্রির মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু কি এলো 1। তাহলে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইডের মানও এলো 1, রাইট হ্যান্ড সাইডের মানও এলো 1। তাহলে আমরা কি বলতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রুভড বা প্রমাণিত। কেমন, এবার দেখো 7-এর 1 নম্বর কি আছে না, এক্স সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। এবার এই 7-এর 1 নম্বর প্রশ্নটির আমরা সমাধান পদ্ধতি দেখে নেব। 7-এর 1 নম্বর কি দেওয়া আছে, এক্স সাইন 45 ডিগ্রি ইন্টু কস 45 ডিগ্রি ইন্টু ট্যান 60 ডিগ্রি ইকুয়ালস টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখো সাইন 45 ডিগ্রির মান বসিয়ে দিলাম, কস 45 ডিগ্রির মান বসিয়ে দিলাম এবং ট্যান 60 ডিগ্রির মান বসিয়ে দিলাম। এই রাইট হ্যান্ড সাইডেও দেখো আমরা ট্যান 45 ডিগ্রির মান বসালাম, যেহেতু এখানে ট্যান স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে তাই 1 এর স্কোয়ার লিখলাম, মাইনাস দেখো কস 60 ডিগ্রির মান বসালাম। এবার বসিয়ে দেখো আমরা পরের স্টেপগুলোতে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, এক্স ইকুয়ালস টু পেলাম আমরা 1/√3, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এক্স এর মান নির্ণয় করে আমরা কি পেলাম, এক্স ইকুয়ালস টু 1/√3। কেমন, এবার দেখো 7-এর 3 কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক্স স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান নির্ণয় করি। এবার এটার আমরা সমাধান করব। কেমন, এই যে 7-এর 3 নম্বর প্রশ্নটি, এটি কিন্তু মাধ্যমিক 2010-এ এসছে। তো আমরা দেখো এখানে সাইন 30 ডিগ্রির মান বসিয়ে দিলাম, কট 45 ডিগ্রির মান বসালাম এবং সেক 60 ডিগ্রির মান বসালাম। তো দেখো যেহেতু এখানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি রয়েছে তাই আমরা কি লিখলাম, 1/2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু কট স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে তাই 4 ইন্টু 1 স্কোয়ার মাইনাস দেখো সেক স্কোয়ার 60 ডিগ্রি রয়েছে তাই 2 স্কোয়ার লিখলাম। লিখে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কিন্তু আমরা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2 পেলাম। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর মান কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম। এবার দেখো 8 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে, এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 0 এবং 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু 1 হলে এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। এবার আমরা এই 8 নম্বর প্রশ্নটির সমাধান পদ্ধতি দেখে নেব। দেখো 8 নম্বর কি দেওয়া আছে, এখানে এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি ইকুয়ালস টু 0। তো আমরা দেখো ট্যান 30 ডিগ্রির মান বসালাম এবং কট 60 ডিগ্রির মান বসালাম। মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই, দেখো এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই পেলাম। এবার দেখো আরেকটি সম্পর্ক কি দেওয়া আছে, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস টু 1। তো 2x মাইনাস ওয়াই ইন্টু 1 লিখলাম, কেন না ট্যান 45 ডিগ্রির মান হলো 1। তো এবার বসিয়ে দেখো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাচ্ছি, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এখন দেখো এই যে 3 নম্বর যে সমীকরণ সেখানে আমরা কি পাচ্ছি, x ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তো এখানে দেখো 2x, তো 2 ইন্টু এক্স এর বদলে কিন্তু আমরা মাইনাস ওয়াই বসিয়ে দিলাম। বসিয়ে দেখো দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাই, মাইনাস 3y ইকুয়ালস টু 1 পেলাম, অর্থাৎ y ইকুয়ালস টু মাইনাস 1/3 এলো। এবার দেখো এখানে যেহেতু x ইকুয়ালস টু মাইনাস ওয়াই পেয়েছি, আমরা কি করছি এখানে y এর বদলে মাইনাস 1/3 বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা x এর মান নির্ণয় করতে পারবো। দেখো x ইকুয়ালস টু মাইনাস ওয়াই, অর্থাৎ মাইনাস ইন্টু ওয়াই এর বদলে মাইনাস 1/3 বসালে কিন্তু x ইকুয়ালস টু প্লাস 1/3 পেলাম। অর্থাৎ আমরা এই যে 8 নম্বর প্রশ্নে x এবং y এর মান বের করতে বলেছে, সেখানে আমরা দেখো x এবং y এর মান কি নির্ণয় করলাম, x ইকুয়ালস টু 1/3 এলো এবং y ইকুয়ালস টু মাইনাস 1/3 এলো। কেমন, 9 নম্বর প্রশ্নটি দেখে নি। দেখো কি আছে, যদি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 45 ডিগ্রি হয় তবে যাচাই করি। 1 নম্বর কি আছে, সাইন a প্লাস b ইকুয়ালস টু সাইন a কস b
প্লাস কস এ সাইন বি, এবং 2 নম্বর দেখো কি আছে কস এ প্লাস বি ইকুয়ালস টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তো আমরা এই 1 এবং 2 নম্বর দুটোর সমাধান পদ্ধতি আলোচনা করব। কেমন? দেখো 9 কি দেওয়া আছে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 45 ডিগ্রি। এবার লেফট হ্যান্ড সাইডে কি আছে সাইন a প্লাস বি। আমরা কি করলাম দেখো a এবং b এই দুটো কোণের মান বসিয়ে দিলাম। দেখো কি আছে সাইন, আমরা তাহলে a এবং b এর মান বসিয়ে পেলাম কি 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি অর্থাৎ সাইন 90 ডিগ্রি পেলাম। কেমন? এবার সাইন 90 ডিগ্রির মান কত? 1। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমরা এর বদলে কি লিখছি 45 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা প্রথমে কি পেলাম সাইন 45 ডিগ্রি, কস বি এর বদলে আমরা 45 ডিগ্রি লিখলাম কস 45 ডিগ্রি, প্লাস এইভাবে আমরা এ এবং বি এর মানগুলো বসালাম, বসিয়ে আমরা কি পাচ্ছি কস 45 ডিগ্রি সাইন 45 ডিগ্রি এখানে পেলাম। এবার আমরা দেখো সাইন 45 ডিগ্রির মান বসালাম, কস 45 ডিগ্রির মান বসালাম, কস 45 ডিগ্রির মান বসালাম এবং সাইন 45 ডিগ্রির মান বসালাম। বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি রাইট হ্যান্ড সাইডের মানও কিন্তু আমরা পেলাম 1। আর তাহলে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড সাইডের মানও 1 এলো এবং রাইট হ্যান্ড সাইডের মানও 1 এলো, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রুভড। কেমন? প্রমাণিত হলো। এবার 9 2 নম্বর দেখো কি আছে। 9 2 নম্বরেও আমরা এই যেটা দেওয়া আছে সেটাই ব্যবহার করবো, অর্থাৎ a ইকুয়ালস টু b ইকুয়ালস টু 45 ডিগ্রি। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে cos a প্লাস b, অর্থাৎ a এবং b এর মান বসালে আমরা কি পাচ্ছি cos 90 ডিগ্রি। এখন দেখো না cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে cos a cos b মাইনাস sin a sin b। আমরা a এবং b এর মান বসিয়ে কি পেলাম cos 45 ডিগ্রি cos 45 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি ইন্টু sin 45 ডিগ্রি। এবার cos 45 ডিগ্রির মান বসিয়ে দিলাম এবং sin 45 ডিগ্রির মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো রাইট হ্যান্ড সাইডের মানও পেলাম আমরা 0। তাহলে আমরা দেখলাম লেফট হ্যান্ড সাইডের মানও এলো 0 এবং রাইট হ্যান্ড সাইডের মানও এলো 0, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রুভড। কেমন? 10 2 নম্বরটা দেখিনি কি আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ইকুয়ালস টু এসি এবং কোণ বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি। কোণ বিএসির সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সেক কোণ এসিডি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি। এটা আমাদের প্রমাণ করতে হবে। কেমন? দেখো 10 2 এর অঙ্কটি সমাধান করার জন্য আমি ছবি এঁকে নিয়েছি। তো কি দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাঙ্গেল বিএসি এই কোণটির মান দেওয়া আছে 90 ডিগ্রি, আরো কি দেওয়া আছে এবি ইকুয়ালস টু এসি, অর্থাৎ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে, এবং আরো কি বলেছে কোণ বিএসির সমদ্বিখণ্ডক হলো এডি। আর দেখো তাহলে কি হবে অ্যাঙ্গেল বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএসি হবে। কারণ কি দেখো যেহেতু এডি হলো অ্যাঙ্গেল বিএসি সমদ্বিখণ্ডক, তাহলে অ্যাঙ্গেল বিএডি এবং অ্যাঙ্গেল ডিএসির মান সমান হবে। যেহেতু এই অ্যাঙ্গেল বিএসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান কত হবে 45 ডিগ্রি হবে, যেহেতু এডি হলো এই অ্যাঙ্গেল বিএসি সমদ্বিখণ্ডক। কেমন? এবং সাথে সাথে দেখো অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি হবে, অর্থাৎ এই কোণটি এবং এই কোণটিও সমান হবে এবং এদের মান হবে 45 ডিগ্রি। কারণ কি দেখো যেহেতু এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান দেওয়া আছে এবং সাথে সাথে দেখো অ্যাঙ্গেল বিএসির মান দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি হবে, এবং এই দুটো কোণের মান যেহেতু সমান তাহলে এই প্রত্যেকটি কোণ কত হবে 45 ডিগ্রি। কেমন? তাহলে দেখো এই যে আমরা প্রথমে কি পেলাম, দেখো প্রথমে কি দেওয়া আছে সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি। তাহলে সেক অ্যাঙ্গেল এসিডির মান কত? অ্যাঙ্গেল এসিডির মান হলো 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল সিএডির মান কত 45 ডিগ্রি, অর্থাৎ আমরা কি পেলাম সেক 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 45 ডিগ্রি। এবার মানগুলো বসিয়ে দিলাম আমরা। সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2 এবং সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। মান বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাচ্ছি 2 পেলাম। কেমন? আবার দেখো কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি রয়েছে। এবার অ্যাঙ্গেল সিএডি মানে কত 45 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি কোসেক স্কোয়ার 45 ডিগ্রি। এবার কোসেক 45 ডিগ্রির মান হচ্ছে √2, তাহলে কোসেক স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে, অর্থাৎ √2 হোল স্কোয়ার মানে 2। তাহলে আমরা কি দেখলাম সেক অ্যাঙ্গেল এসিডি বাই সাইন অ্যাঙ্গেল সিএডি ইকুয়ালস টু কোসেক স্কোয়ার অ্যাঙ্গেল সিএডি, কারণ দেখো দুটোর মানে কিন্তু 2 এলো, অর্থাৎ এটা আমরা প্রমাণ করতে পারলাম, এর জন্য লিখে দিলাম প্রমাণিত। কেমন? এখন দেখো কোষে দেখি 23 2 এর যে শেষ অঙ্কটি রয়েছে, অর্থাৎ 11 নম্বর প্রশ্নটি। এই 11 নম্বর প্রশ্নটির সমাধান পদ্ধতি আমরা দেখে নেব। তার আগে প্রশ্নটি দেখি কি আছে। দেখো থিটার কোন মান অথবা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0 সত্য হবে, নির্ণয় করি। দেখো কি আছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তো
তো এখান থেকে আমরা কি পাচ্ছি, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। সেখান থেকে দেখো এই প্রথম পদ দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, 2 cos থিটা, 2 cos থিটা কমন নিলে কি থাকছে, 2 cos থিটা ইন্টু দেখো cos থিটা মাইনাস 1। আর পরের পদ দুটো থেকে আমরা -1 কমন নিতে পারি, কমন নিলে আমরা কি পাচ্ছি, -1 ইন্টু cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, cos থিটা মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম, cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো হয় cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। এবার cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু যদি 0 হয় আমরা কি পেলাম, cos থিটা ইকুয়ালস টু 1 হবে। অর্থাৎ এবার দেখো cos থিটা ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে, cos 0 ডিগ্রি, কারণ আমরা দেখো জানি cos 0 ডিগ্রির মান হলো 1। তো সেখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। অথবা দেখো এই 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হবে। এবার দেখো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে আমরা বলতে পারি 2 cos থিটা ইকুয়ালস টু 1 বা cos থিটা ইকুয়ালস টু 1/2। এবার দেখো cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে সেখান থেকে আমরা বলতে পারছি cos থিটা ইকুয়ালস টু cos 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। তাহলে দেখলাম আমরা থিটার দুটো মান পাচ্ছি, যে থিটা 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি হলে কিন্তু এই যে সম্পর্কটি সত্য হবে। কেমন?